স্কিন থেকে ইজিলি অ্যাকনে পিম্পলস রিমুভ করে নিতে পারবো, তাও আবার কিছু ডিআইওয়াই এর হোম রেমেডিস এর মাধ্যমে। হোম রেমেডিস ফলো করছি তো কোনো সাইড এফেক্টের প্রবলেম নেই, আমরা যেগুলো খাই সেগুলোই আমরা স্কিনে অ্যাপ্লাই করছি। তো আজকে আমরা দেখবো 3টে রেমেডি যেগুলো ফলো করলে তোমাদের স্কিন থেকে অ্যাকনে পিম্পলস কিছুদিনের মধ্যেই গায়েব হয়ে যাবে, আমার গ্যারেন্টি। আমার স্কিনেও অনেক বেশি পিম্পলস ছিল, এখন সেগুলো কিছুই নেই। আচ্ছা, এই সামান্য দাগগুলো এগুলো আগামী কিছুদিনের মধ্যে চলে যাবে। আজকের রেমেডিগুলো যে কোনো রকমের অ্যাকনে বা পিম্পলস ট্রিট করবে, তোমাদের অয়েলি স্কিন হোক, অ্যাকনে প্রোন স্কিন হোক, বা সেন্সিটিভ বা ড্রাই স্কিন হোক, যে কোনো স্কিন টাইপে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। কিন্তু তাও কিছু সময় আমাদের স্কিন কিছু জিনিসে অ্যালার্জিক হয়, তো প্যাচ টেস্ট ডেফিনেটলি করবে। আশা করি কোনো রকম প্রবলেম হবে না, এগুলো তোমাদের স্কিন বেটারই করবে। তো চলো দেখে নিই আমাদের রেমেডি নাম্বার 1। ফার্স্ট রেমেডিটা হচ্ছে আমাদের ভীষণই সিম্পল, এটা প্রিপেয়ার করতে লাগবে মাত্র 2টো ইনগ্রেডিয়েন্ট, বাড়িতেই তোমরা ইজিলি প্রিপেয়ার করে নিতে পারবে। তো আমাদের ফার্স্ট ইনগ্রেডিয়েন্টটি হচ্ছে গ্রিন টি। এবার তোমরা টি ব্যাগ নিতে পারো কিংবা লুজ গ্রিন টি নিতে পারো, তোমাদের যেটা সুবিধা। অ্যাকচুয়ালি এই ফেস প্যাকটা প্রিপেয়ার করতে তোমাদের খরচও অনেক কম হবে, কারণ আমরা গ্রিন টি ইউজ করব গ্রিন টি ব্যাগ বা গ্রিন টিটা ইউজ হয়ে যাওয়ার পর। মানে তোমরা গ্রিন টি প্রিপেয়ার করে নেওয়ার পর যে গ্রিন টির রেসিডিউটা ফেলে দাও, সেইটা না ফেলে কিছুটা রেখে দেবে, আর তার মধ্যেই অ্যাড করবে হানি। ভালো মতো মিক্স করলেই আমাদের গ্রিন টি ফেস প্যাক রেডি। এটা হচ্ছে একটা ন্যাচারাল রেমেডি অ্যাকনে পিম্পলস এর জন্য, আর এতে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস আমাদের স্কিনের যে কোনো রকমের অ্যাকনে কজিং জার্মস গুলোকেই মেরে ফেলে, যার জন্য আমাদের স্কিনের অ্যাকনে পিম্পলস ঠিক হয়, আর তার সাথে সেগুলো বারবার ফিরে আসাও আটকায়। আর তার সাথে গ্রিন টি আমাদের স্কিনের এক্সেস অয়েল প্রোডাকশনও কমায়। এই কারণে এই ফেস প্যাকটা অয়েলি স্কিনের জন্য, শুধু অ্যাকনে রিমুভের জন্যই না, স্কিন থেকে এক্সেস অয়েল প্রোডাকশন কমানোর জন্য ইউজ করা যেতে পারে। আর এই ফেস প্যাকের সেকেন্ড ইনগ্রেডিয়েন্ট হানি, যেটা একটা ন্যাচারাল হিউমেক্টেন্ট। তার সাথে এটাই থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লামেটরিয়াল প্রপার্টি স্কিনের অ্যাকনে পিম্পল তো কমায়, তার সাথে হানি স্কিন ময়শ্চারাইজ করে, সুথ করে আর হাইড্রেট করে। তো ড্রাই স্কিন ওয়ালারাও কোনো রকম চিন্তা ছাড়া এটা ইজিলি অ্যাপ্লাই করতে পারো নিজেদের স্কিনে, এটা তোমাদের স্কিন ড্রাই করবে না। এটা স্কিনের ন্যাচারাল অয়েল বজায় রেখে স্কিনের জেন্টেল থেকে তোমাদের স্কিন থেকে অ্যাকনে পিম্পল সব সরিয়ে দেবে। আর এটা প্রিপেয়ার করা বাজেট ফ্রেন্ডলিও আর ইজিও, তো তোমরা ট্রাই একবার ডেফিনেটলি করো। আর তোমরা এটা প্রিপেয়ার করলে বুঝতে পারবে এটা বাকি প্যাকগুলোর মতো ওরকম পেস্ট ফর্মে আসে না, এটা কিছুটা এইরকম লাগে প্রিপেয়ার করে অ্যাপ্লাই করার পর। তো একটু মেসি হতে পারে, বাট এটা রেজাল্ট দেখে তোমাদের এইসব মেসগুলোকে ওয়ার্থ ইট লাগবে। জাস্ট ফেসে অ্যাপ্লাই করে নাও ভালো মতো, আর যেখানে তোমাদের অ্যাকনে পিম্পলসের প্রবলেম আছে সেই সব এরিয়াগুলোতে একটু বেশি করে গ্রিন টিটা দিয়ে রাখো, আর এটা অ্যাপ্লাই করো 15 থেকে 20 মিনিট, ওয়েট করো, দিয়ে ওয়াশ। সপ্তাহে 2 দিন করে অ্যাপ্লাই করাই এনাফ। আর এর সাথে আমাদের ফার্স্ট রেমেডি ডান। ইজি ছিল, রাইট? এর পরের দুটো রেমেডিও ইজি হবে, পুরো শেষ অবধি দেখো। আমি এখানে 3টে আলাদা আলাদা রেমেডি বলছি, যাতে তোমরা তোমাদের অ্যাভেলেবিলিটি বা তোমাদের স্কিন কনসার্ন অনুযায়ী একটা বেছে নিতে পারো, আর সেটা তোমাদের স্কিনের জন্য ট্রাই করতে পারো। আমি শিওর এর মধ্যে কোনো না কোনোটা তোমাদের স্কিনে বা তোমাদের অ্যাকনির জন্য হেল্পফুল হবে। একটা প্যাক তোমাদের স্কিন টাইপের জন্য সেরকম ভালো রেজাল্ট না দিলে তোমরা অন্যটা ট্রাই করতে পারো। ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, আর খরচ একদম সামান্যই, তো কোনো রকম স্কিনে ক্ষতি করবে না, বরঞ্চ এটা কিছু না কিছু ইমপ্রুভমেন্টই দেবে। তো ট্রাই করতেই পারো, সেরকম কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আমাদের সেকেন্ড রেমেডি। সেকেন্ড রেমেডিও প্রিপেয়ার করা ভীষণ ইজি, এটাও আমরা প্রিপেয়ার করবো মাত্র 2টো ইনগ্রেডিয়েন্ট দিয়ে। এটা প্রিপেয়ার করতে আমাদের দরকার কার্ড, নট ইয়োগার্ট, কার্ড। মানে দইয়ের জলটা না থাকলে বা দইয়ের যে অংশটা শক্ত হয় সেটাকে আমরা বলি কার্ড, আর দই প্লাস ওয়াটার হচ্ছে ইয়োগার্ট। তো আমরা নেব কার্ড, আর আমাদের দরকার টারমারিক। এবার তোমরা যদি কিচেন টারমারিক বা রান্নাঘরের হলুদ নাও, দেন সেটা একদম সামান্য পরিমাণ নেবে, আর সেটা এফেক্টিভ অনেক কম হবে। আমি সাজেস্ট করবো হয় কাঁচা হলুদ নাও বা কস্তুরি হলুদ নাও, যেটা তোমাদের স্কিনের কালার ছাড়বে না, আর যেটার রেজাল্টও ভীষণ ভালো হবে। তো একটা বড় চামচ কার্ডে তোমরা অ্যাড করবে একটা ছোট চামচ টারমারিক, মানে কস্তুরি হলুদ। আমি এখানে কস্তুরি হলুদ নিয়েছি, তোমাদের যেটা সুবিধা আমি তোমাদের অপশন দিলাম, তোমাদের যেটা সুবিধা তোমরা সেটা নিতে পারো। তোমরা যদি এখানে কিচেন হলুদ নাও, দেন তোমরা
1/4 স্পুন নেবে কিচেন টার্মারিক, আর তোমরা যদি কস্তুরি হলুদ নাও তোমরা 1 চামচই নিতে পারো। আর কাঁচা হলুদ নিলে কাঁচা হলুদটা বেটে নেওয়ার পর আমাদের কাঁচা হলুদের রসটা দরকার হবে, রেসিডিউটা না। তো হলুদ আর টার্মারিক ভালো মতো মিক্স করে নিয়ে পুরো ফেসে ইভেনলি অ্যাপ্লাই করে নাও। এটাও একটা ন্যাচারাল এফেক্টিভ রেমেডি অ্যাকনে পিম্পলসের উপর। হলুদ আমাদের স্কিন ব্রাইট আর ইভেন টোনের সাথে সাথে হলুদে থাকা কারকিউমিন আমাদের স্কিনের অ্যাকনে পিম্পলস কমাতে হেল্প করে। হলুদে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস আর কারকিউমিন আমাদের স্কিনের অ্যাকনে পিম্পলসগুলোর উপর ভীষণ ইফেক্টিভ। এগুলো আমাদের স্কিনে যে কোনো রকমের অ্যাকনে পিম্পলস কমাতে অনেক বেশি হেল্পফুল। আর তার সাথে ইয়োগার্টে থাকা ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিনকে ন্যাচারালি এক্সফোলিয়েট করে আর সুথ করে। এই ফেস প্যাকটা আমাদের স্কিনে অ্যাকনে কজিং ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে, তার জন্য অ্যাকনের এই বারবার ফিরে আসা বন্ধ হয়ে যায়। আর তার সাথে এটা স্কিনে সব রকম ডেড সেলস সরিয়ে দেয় আর স্কিন ময়শ্চারাইজ করে ন্যাচারালি। এই ফেস প্যাকটা তোমরা সপ্তাহে 2 দিন অ্যাপ্লাই করবে, আর অ্যাপ্লাই করার পর 15 থেকে 20 মিনিট ফেসে রেখে দেয় সাফিসিয়েন্ট। তারপরে তোমরা জেন্টলি ম্যাসাজ করে ধুয়ে ফেলো। এবার তোমরা যদি হালকা গরম জল দিয়ে ফেস ওয়াশ করতে পারো দেন এটার বেস্ট রেজাল্ট পাবে। যদি সেটা পসিবল না হয় দেন তোমরা নর্মাল ওয়াটার দিয়ে ধুলেও কোনো প্রবলেম নেই, কিন্তু বেস্ট এক্সপিরিয়েন্সের জন্য একবার হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে দেখবে। আর এর সাথে আমাদের সেকেন্ড রেমিডিও ডান। তো এই দুটো রেমিডি ছিল ভীষণ সিম্পল, ইজিলি অ্যাভেলেবেল। আমি যে 3টে রেমিডি বলবো 3টেই হচ্ছে অল স্কিন টাইপ। তাও ফার্স্ট রেমিডিটা অয়েলি স্কিনদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল, সেকেন্ড রেমিডিটা হবে ড্রাই স্কিনের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল, থার্ড রেমিডিটা তোমরা যে কেউ যে কোনো স্কিন টাইপে অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রবলেম। এবার অয়েলি স্কিনের জন্য বেনিফিশিয়াল মানে এই নয় যে ড্রাই স্কিন বা অন্য কোনো স্কিন টাইপের মানুষ এটা ইউজ করতে পারবে না। আমি বলতে চাইছি অয়েলি স্কিনের জন্য ওটা বেস্ট রেজাল্ট দেবে। সেরকমই সেকেন্ড রেমিডিটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য নিজের বেস্ট রেজাল্ট দেবে, কিন্তু এটা অয়েলি স্কিনে কেউ অ্যাপ্লাই করলেও এটার অনেক ভালো রেজাল্ট পাবে, তোমাদের অ্যাকনে পিম্পলসের প্রবলেম কমবেই। এরপরে হচ্ছে থার্ড রেমেডিটা, এটা অ্যাকচুয়ালি কোনো স্পেসিফিক স্কিন টাইপের মানুষের জন্য বা কোনো স্কিন টাইপ এটা বেশি ভালো রেজাল্ট দেবে এরকম কিছু না, এটা অল স্কিন টাইপ সব স্কিন টাইপে বেস্ট রেজাল্টই দেয়। তো চলো দেখে নিই আমাদের থার্ড রেমেডি। থার্ড রেমেডিতে আমাদের দরকার 4টে ইনগ্রেডিয়েন্ট। প্রথম হচ্ছে অরেঞ্জ পিল পাউডার। এবার অরেঞ্জ পিল পাউডার তোমরা ইজিলি অ্যামাজন, ফ্লিপকার্টে পেয়ে যাবে, বা তোমরা বাড়িতেও অরেঞ্জ পিল পাউডার প্রিপেয়ার করতে পারো। এবার সেটা নিয়ে ডিটেল ভিডিও চাইলে তোমরা কমেন্ট করে দিতে পারো, আমি সেটা নিয়েও ডিটেল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, মানে শীতকালে। আপাতত আমি এই অরেঞ্জ পিল পাউডারটা ইউজ করছি। তো 1 চামচ অরেঞ্জ পিল পাউডারের মধ্যে আমরা অ্যাড করবো আমাদের সেকেন্ড ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে কস্তুরি হলুদ। এবার তোমরা কিচেন হলুদ নিলে সেটা নেবে 1/4 টেবিল স্পুন, মানে একদম সামান্য। আর তোমরা যদি কস্তুরি হলুদ নাও দেন তোমরা 1/2 টেবিল স্পুন কস্তুরি হলুদ অ্যাড করে দেবে অরেঞ্জ পিল পাউডারের মধ্যে। অরেঞ্জ পিল পাউডার হচ্ছে তোমাদের একটা সস্তা ভিটামিন সি এর সাবস্টিটিউট, মানে তোমাদের এই এক্সপেন্সিভ ভিটামিন সি সিরাম কিনতে হবে না। তোমরা যদি রেগুলার বেসিসে অরেঞ্জ পিল পাউডার দিয়ে ফেস প্যাক বানাও বা অরেঞ্জ পিল পাউডার তোমাদের স্কিনে অ্যাপ্লাই করো, অরেঞ্জ পিল পাউডার অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যাকনে কজিং ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। তার সাথে এটা ইনফ্লামেশনস কমায়, স্কিন এক্সফোলিয়েট করে, স্কিন ব্রাইট করে আর স্কিনের অয়েল কন্ট্রোল করে। তো এত বেনিফিটস আছে সামান্য এই অরেঞ্জ পিল পাউডারে। আর তোমরা যদি এটা বাড়িতেই প্রিপেয়ার করো তো একদম 0 খরচে প্রিপেয়ার হয়ে যাবে, কারণ অরেঞ্জ খাওয়ার পর তো আমরা খোসাটা ফেলেই দিই, সেটাকে রেখে যদি আমরা সেটা দিয়ে এরকম একটা স্কিনের জন্য ম্যাজিক্যাল পাউডার প্রিপেয়ার করে ফেলতে পারি, এটার থেকে বেটার আর কি বা হবে। আর টার্মারিক আমাদের স্কিনের জন্য কি ম্যাজিক করতে পারে এতক্ষণে তোমরা আশা করি বুঝতেই পেরেছো। আমরা সেকেন্ড রেমেডিতেও টার্মারিকই ইউজ করেছিলাম। এরপর আমরা আমাদের প্যাকে অ্যাড করবো আমাদের থার্ড ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে হানি। হানিও আমাদের স্কিনের জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি, তার সাথে এটা ন্যাচারাল স্কিনকে ময়শ্চারাইজ করে, স্কিন হেলথের জন্য ভীষণ ভালো। আর এই 3টেকে ভালো মতো মিক্স করে নিলে তোমরা দেখবে তোমাদের কাছে এরকম একটা থিক পেস্ট রেডি হয়ে গেছে। এবার তোমরা চাইলে এটাই ডাইরেক্টলি স্কিনে অ্যাপ্লাই করতে পারবে, বা তোমরা এই পেস্টটাকে আরেকটু সফট করার জন্য আরেকটু ইজি টু অ্যাপ্লাই এর জন্য এটার মধ্যে অ্যাড করতে পারো রোজ ওয়াটার, একদম সামান্য, যতক্ষণ না তোমরা তোমাদের পছন্দ মতো কনসিস্টেন্সি পাচ্ছ অ্যাড করতে থাকো রোজ ওয়াটার, আর জাস্ট মিক্স মিক্স মিক্স, আর আমাদের ডিআইওয়াই ফেস প্যাক রেডি। ট্রাস্ট মি, এই প্যাকটা শুধু তোমাদের অ্যাকনে প্রবলেম সলভ করবে না, তার সাথে তোমাদের স্কিন ব্রাইট করবে, স্কিনে একটা গ্লো অ্যাড করবে।
এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে 15 থেকে 20 মিনিট জাস্ট রেখে দাও, এটাকে নিজের ম্যাজিক দেখাতে দাও, আর তারপরে মাসাজ করে ধুয়ে ফেলো। তোমরা তারপরেই প্রথম ইউজেই রেজাল্ট পাবে ডেফিনেটলি। এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করার আগে আমার স্কিনে কিছু টাইনি বাম্পস ছিল, আর অ্যাপ্লাই করার পর সি নাও ওই টাইনি বাম্পসগুলো পুরো ইনভিজিবল হয়ে গেছে। এবার কিছু পিম্পলসের দাগ আমার স্কিনে স্টিল রয়ে গেছে, আগামী 2-3 দিনের মধ্যে এগুলোও ঠিক হয়ে যাবে। আর আমি কিভাবে ঠিক করছি সেটা নিয়েও ডিটেল ভিডিও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ইউ ক্যান সি এখানের যে পিম্পলসগুলো ছিল এগুলো ভীষণ বাজে পিম্পলস ছিল, আর এগুলো ঠিক হয়ে যাওয়ার পরও এগুলোর দাগটা কিছুটা এরম লাগছিল, ইজিলি যেত না। কিন্তু এখন তোমরা দেখতেই পাচ্ছ, আর এটা পসিবল হয়েছে সামান্য কিছু ডিআইওয়াইস আর হোম রেমেডিস এর মাধ্যমে। আমি কোনো ভিটামিন সি বা নায়াসিনামাইড বা এরকম কিছু অ্যাপ্লাই করিনি এই দাগগুলো কমানোর জন্য। সিম্পল কিছু হোম রেমেডিস, কিছু ডিআইওয়াই, কিছু ইনগ্রেডিয়েন্টস যেগুলো আমাদের মাদার নেচারই দিয়ে রেখেছে, যেগুলোর জন্য আমাদের এরকম কোনো বাইরের অ্যাসিড ইউজ করার দরকারই নেই। আমরা বাড়িতেই আমাদের স্কিনের সব রকম প্রবলেম সলভ করতে পারি। তো আমাদের 3টে রেমেডি ডান। আমি আশা করব তোমরা যে কোনো একটা ডেফিনেটলি প্রিপেয়ার করে অ্যাপ্লাই করবে। আর আমি তোমাদের সুবিধার জন্য 3টে রেমেডি বলেছি, তোমরা তোমাদের সুবিধা, তোমাদের স্কিন টাইপ বা স্কিন কনসার্ন অনুযায়ী যে কোনো একটা প্রিপেয়ার করে অ্যাপ্লাই করো, রেজাল্ট তোমরা ডেফিনেটলি পাবে। আর এরকমই হেয়ার কেয়ার, স্কিন কেয়ার আর মেকআপ রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর সাথে বেল আইকনও প্রেস করে দেবে, যাতে আমি যখনই এরকম কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো সবার আগে নোটিফিকেশন তোমার কাছে যায়।